বৈচরী অনেকেই কথা বলেছেন, আমাদের দীপু বলেছেন প্লাস্টিক ব্যাগ, এবং আরো কয়েকজন বৈচরী নিয়ে কথা বলেছেন। আসলে বৈচরটা যদি আমরা নিজেরা পরিচ্ছন্ন না থাকি, আমি নিজে দাঁড়িয়ে দেখেছি কোলাচার তার শুনে যে ময়লা ফেলা হয়, ময়লারা যে এইভাবে ছুঁড়ে মারে। গার্বেজের কিন্তু বক্স আছে, ওটা নিয়ম যেটা যে তিন দিকে আটকানো একদিকে খোলা থাকে, যেটাতে ময়লাটা বের করতে হয়, ওইটা কিন্তু খালি থাকে, চারিদিকে ময়লা থাকে। আমরা যারা ফেলি, আমরা আমাদের নিজেদের পরিবার থেকে এটা আমরা শিখাই না। আমরা ঘরের যে আমাদের যে হেল্পিং হ্যান্ড, যে বুয়া যায় বা যে খেলা যায়, আমরা তাকে বলি না যে ওই জিনিসটা ওই জায়গায় ফেলে আসো, এটা কিন্তু হয় না। এটা মানে আমাদের একটু খেয়াল রাখা উচিত। আমাদের একজন বলেছে এই ব্যাপারে শাস্তির ব্যবস্থা করা যায় কিনা, এটাও ময়লা ফেলার ব্যাপারে আমাদের প্রাইমারি মাধ্যমিকে যিনি বলেছেন এটা একটু খেয়াল রেখে প্রয়োজনে শাস্তির আওতায় আনা উচিত। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব আমি মনে করি। যাদের মধ্যে সচেতনতা না আছে, শাস্তি মানে তার জেল ফাঁস না, তাকে বলে দেওয়া, তাকে মনে করিয়ে দেওয়া, অথবা তাকে একটা সিটি কর্পোরেশন থেকে এই ধরনের চিঠি পাঠানো যে আপনি আমাদের এই কাজে সহায়তা করুন, এরকম ভাবে সচেতনতা করা। শাস্তি মানে আমি মনে করি যে একটু সচেতনতা করা যায় কিনা। আমি নাসিম ভাই এখানে প্রস্তাব ছিল সাংবাদিক যে আয় বাড়াতে হবে, এটা আসলে প্রথম কথা। আয় বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের আছে। আয়ের যে খাতগুলো, সেই খাতগুলো আমাদের সর্বপ্রথম স্টল, যে কথাটা বলেছেন যে আপনি কি বলতে পারবেন কত স্টল আছে আমাদের, আসলে আমি বলতে পারবো না, আসলেই পারবো না। এবং এটা দীর্ঘদিনের অব্যবস্থাপনা, এটা দীর্ঘদিনের এমনকি এমন স্টল আছে সিটির জায়গা, সেখানে 5 তারিখ বাড়িও করার চিন্তা চলতেছে, লিজ দিয়েছে, বাড়ি করতেছে। এই সাধারণ স্কুলের আশেপাশে যে স্টলগুলো কিন্তু সিটি কর্পোরেশনের, সেখানে যারা বরাদ্দ নিয়েছে 20 বছর 25 বছর আগে, তারা বিক্রি করে দিয়েছে 10 লাখ 15 লক্ষ টাকা দিয়ে, সে তারিখও আমার কাছে আছে। এইগুলো কিভাবে উদ্ধার করেছে, আপনাদের সাহায্য প্রয়োজন। এইগুলো তো স্মৃতির সম্পদ। আরেকটি কথা বলেন, একটি পরিবারের একজনের 14টা স্টল আছে, সেই পরিবারের কোনো স্টলের প্রয়োজন নয়, অথচ আশেপাশে যখন দেখি আমার ওই এলাকার এই দলের যারা 15, 16, 17 বছর না খেয়ে, এখনো যারা না খেয়ে আছে বলতে হবে, কারণ সেভাবে তাদের জন্য কোনো বরাদ্দ রাখার জন্য পর্যাপ্ত সুযোগের ব্যবস্থা হয়নি। ওই 14টা স্টল এখনো 3000 টাকা বরাদ্দ ভাড়া দিচ্ছে, আর 3000 করে, অথচ 14টা পরিবার ওটা ভাড়া দিয়ে অথবা সব কোনো ব্যবসা করে হয়তো তারা বেঁচে যেত। কিন্তু তাদেরকে বরাদ্দ করে তারা বরাদ্দ বাতিল করার এই মুহূর্তে কোনো সুযোগ নাই। কিন্তু আমরা পর্যায়ক্রমে এগুলো বরাদ্দ আমরা বাতিল করবো ইনশাআল্লাহ। এবং পুলিশ লাইনের সামনে আমাদের কিছু স্টল আছে, সেখানে দেখবেন একজনে নিয়ে 5 জনের কাছে ভাড়া দিচ্ছে। এই যে অনিয়মগুলো, এই অনিয়মগুলোকে নিয়মে আনতে হলে সময়ের প্রয়োজন। এগুলো দিয়ে আমাদের সিটির আয় বৃদ্ধি হবে। এবং সিটি কর্পোরেশনের স্টাফদেরও বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টলে তাদের বরাদ্দ আছে বা ছিল, সেগুলো আমরা কিছু চেষ্টা করছি। এই কিছুদিন আগে আমি একজনের ছিল কিছু, সেখান থেকে আমি 2টা বাতিল করেছি। ওরা আমি খুব অসহায় পরিবারকে দিয়েছি। এগুলো আমাদের চিন্তার ভিতরে আছে, ইনশাআল্লাহ এগুলো হবে, একটু সময়ের প্রয়োজন। আমি নাসিমের আরেকটা প্রস্তাব নিলাম, যেটা আগামী বর্ষ থেকে আমরা যদি আমাদের নিজস্ব থেকে আলোচনা করে যে আমাদের ট্যাক্স জমা দেওয়ার জন্য যে মাইকিং এর ব্যবস্থা করার কথা উনি বললেন, এবং সাথে বসে বলছেন জরিমানা ছাড়া, সেটাও আমরা চিন্তা করবো। চিন্তা করে আমরা এই ব্যাপারটা গত 1 বছর পর্যন্ত আমি আপনার প্রস্তাবটা নিলাম, আমরা এই ব্যাপারটা আমরা দেখবো। খেলাধুলার পঙ্কজ ভাই জরুরি সেবা, তারপর এলাকা ভিত্তিক জোন অফিস সবার জন্য এই কথাগুলো প্রস্তাব করেছেন, আমরা দেখবো, চেষ্টা করবো। আপনি যখন জাপানের সাথে তুলনা দিলেন, আমার স্বপ্নে জাপান চলে যেতে ইচ্ছা করলো। জাপানি কোনো বাচ্চারা নাকি কাঁদে না, কখনো কেউ শুনে না জাপানের বাচ্চারা কাঁদে। বাংলাদেশের বাচ্চাদের কান্না কি আপনারা থামাতে পেরেছেন?
আপনি খেলা করে বাচ্চারা কি কান্না করে ভাই? আপনি তো জাপানের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা বললেন, জাপানের বাচ্চাদের কান্না থেকে শুনতে পায় না, আপনি কি পান খেলা করে বাচ্চাদের কান্না? সময় লাগবে, সবকিছু সময় দিতে হবে, নিজের দিকে আগে তাকিয়ে সময় দিকে তাকাতে হবে। আমরা সময়গুলি সুন্দর পরিষ্কার করতে চাই। কোন খাতকে গুরুত্ব দিচ্ছি আমাদের আজিজ রহিম ভাই চমৎকার করে বলেছেন যে এত দ্রুত আমরা যেটা প্রয়োজন, যেটা অনেক বেশি প্রয়োজন, যেগুলো দীর্ঘমেয়াদী, যেগুলো অগ্রাধিকার করতে, সেভাবে আমরা খাতে পারি, আমরা সেগুলোকে অগ্রাধিকার দিয়ে আমরা বাজেট করবো ইনশাআল্লাহ। অবকাঠামোগত বাজেটে উনি বলেছেন যে এত টাকা একবারে লিখে দিয়েছেন, আমরা খাতে পারি সেগুলো, যেগুলো গুরুত্ব, যেগুলো প্রয়োজনীয়তা বেশি সেগুলো করতে পারি, সেগুলোকে আমরা গুরুত্ব দেবো বাজেটে ইনশাআল্লাহ। আমাদের ছাত্র নেতারা স্মার্ট বরিশাল বলেছেন, একটা অ্যাপস করা যেতে পারে, ওয়ালিদ বলেছেন, ওয়ার্ল্ড ভিত্তিক নাগরিক বাজেটের কথা বলেছেন, তারপরে শিক্ষার্থী একটা ভাইটার কষ্টের কথা বলেছে, বাসার মালিকদের কাছে ভাড়াটিয়ার জন্য হয়ে যায়, আমি তো ছেলেদেরকে ভাড়াই দিতে চাই না, না। তারপরে আমরা তোমাদের এই ধরনের কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবা, বিশেষ করে আমার সাথে যোগাযোগ করো। আর স্পিড ব্রেকারের অনেক কথা বলেছ, এটা আমাদের আলোচনায় আছে। আমরা স্পিড ব্রেকার দ্রুত আমরা নিয়েছি, প্রধানমন্ত্রী আসার আগে তোমার সবার ভিতরে আমরা সেটা চেষ্টা করেছি। আমাদের পটলের কথা বলেছেন কয়েকজন, যে রাস্তার পটলের কথা আমরা সর্বোচ্চ 30টা চেষ্টা করেছি বর্ষা আসার আগে পটলগুলো করার। হয়তো যে থাকতে পারে, কিন্তু তারপরে যদি থেকে যায় সেটা আমাদের হয়তো অপরচুনিটি ছিল অথবা আমাদের অবহেলা ছিল, এটা আমি অস্বীকার করছি না। সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত করা যায় না, যায় কিনা অনেক বলেছে, আমরা আমাদের মাথায় এটা আছে, আমরা এটা চিন্তা করছি, হয়তো আমরা এটা করতে পারবো। আমরা গ্রাম স্থানান্তরের জন্য 3 নম্বর ওয়ার্ডে যে ময়লা খোলা আমি বলবো, সেটাকে আমরা জায়গাটা স্থানান্তরিত করে আমরা খুব শীঘ্রই আমরা গার্বেজ গ্রাম স্থানান্তরে জমি প্রয়োগ করছি, প্রয়োগ করে আমরা সেখানে স্থানান্তরিত করবো। এই ব্যাপারে কোরিয়ান একটি কোম্পানির সাথে আমাদের একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে, খুব শীঘ্রই আমরা এই ধারাটা শুরু করতে পারবো। আমরা আরেকটি ব্যাপার, আজকে আমরা আমাদের সিটি কর্পোরেশনের সবাই আমরা গিয়েছিলাম, আমাদের আরেকটি পয়েন্ট আছে যে আমরা কুকুরের আশ্রয়ের জন্য যে ব্লক শেড, টোটাল বরিশালে প্রচুর কুকুর এখন মানুষকে অসহায় বোধ করছে, তাদের জন্য একটা শেড তৈরি করার জন্য আমরা একটি জায়গা দেখার জন্য সিটির ভিতরে, সিটি অন্তর্ভুক্ত আমরা একটি ব্লক শেডের ব্যবস্থা করার জন্য সেগুলো আমরা শীঘ্র কাজ শুরু করবো ইনশাআল্লাহ। সেই জায়গাটা আমাদের পছন্দ হয়েছে, সেখানে কুকুরগুলোকে তাদেরকে লালন পালনের ব্যবস্থা করতে, শুধু দিয়ে আসতে পারবে না, তারা যেন কেউ কুকুরগুলো বাঁচতে পারে, তাদের বাঁচার জন্য সব ধরনের আমাদের সিটি কর্পোরেশন তাদের পাশে থেকে সাহায্য করবে। আমরা একটি কসাইখানা, আধুনিক কসাইখানা করার জন্য আমাদের বাজেটে আছে। আমরা বগুড়ায় একটি আধুনিক কসাইখানা রয়েছে, আমাদের সিও সাহেব, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের আর্কিটেক্ট, তারা যে সেটা দেখে আসছেন। সেখানে আমাদের কাশীপুরে আমরা একটি আধুনিক কসাইখানার জায়গা আমরা চূড়ান্ত করেছি, খুব শীঘ্রই হয়তো এটা একটি দলের আমাদের প্রাণী সম্পদ মন্ত্রী চেয়েছেন, আমি দিয়ে আসছি, হয়তো একসাথে 10টা বিভাগে এই কসাইখানাগুলো করার কথা, 10টা স্থানে জেলা এবং বিভাগ, সেখানে বরিশাল আছে, এটা ইনশাআল্লাহ আমরা করতে পারবো। আরেকটি কথা বলেছেন যে নকুলাবাদ আমাদের এই সিটি ভবন, এটা অনেক আগে থেকে প্ল্যান করা। নকুলাবাদ সিটি ভবনের 14তলা বিশিষ্ট নগর ভবন, যেটা আমাদের প্রধানমন্ত্রী সেদিন আমার কাছে আমি যে গুলো দিয়েছি তার ভিতরে আছে, এবং আমাদের বাস স্ট্যান্ড নতুনবাদ থেকে বাস স্ট্যান্ডের জন্য যেটা নির্ধারিত সেখানে, এবং পরবর্তীতে ট্রাক স্ট্যান্ডের জন্য যেটা নির্ধারিত সেখানে যাবে। আমরা সরকারি বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের একটি মার্কেট হচ্ছে,
সেই মার্কেটে আমরা নারীদের জন্য, নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রেখেছি। নারীদের জন্য টয়লেট 30 গোডাউনের 2টি আমরা কাজ শুরু করবো। মোট 2টি নারীদের 2টি পরিণত একটি মসজিদ 30 গোডাউনে আমাদের চিন্তার ভিতরে যে আছে। নাগরিক প্রবেশস্থানে আমরা একটা তরুণ নির্মাণ করবো, যেটা দৃষ্টিনন্দন হবে। এটা আমাদের আলোচনার ভিতরে আছে। আর যে কাজগুলো আমরা করেছি, আমাদের অনলাইন সেবা চালু করেছি আমরা, যেগুলো আমাদের নাগরিকদের যেন সিটি কর্পোরেশনে কোনো ধরনের হ্যারাসমেন্ট অথবা ঘোরাঘুরি করতে না হয়, অথবা টেবিলে ঘুরতে না হয়, তার জন্য আমরা অনলাইন সেবা চালু করেছি। ট্রেডলেসনেস, পানি সংযোগের জন্য, তারপর টিউবওয়েলের অনুমতি, এটার জন্য সকল ধরনের সনদপত্র অনলাইনে হবে। হোল্ডিং ট্যাক্স, প্ল্যান, এলইসি এবং এগুলো আমরা অনলাইনের মাধ্যমে আমরা চালু করেছি। আর মশার কথা যেহেতু সামনে ডেঙ্গু, সেই ডেঙ্গুর জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা, খারাপ পরিষ্কার, আপনারা দেখবেন একটা পেজ আছে, কার আমি জানি না, বরিশালবাসী একটা পেজ প্রায় দেখি, এই পেজটা দেখি আমাদের বরিশালের এরকম একটা পেজ, সেখানে বিভিন্ন এলাকা থেকে তারা লেখে কোন এলাকায় কি ময়লা, কি ছবি পাঠায়। আমাদের একটা ভাই বললো যে বিদেশে সে এলাকার ছবি, সেই দাঁড়িয়ে কিন্তু আমরা সেটাই নিচ্ছি। আমাদের ছাত্রদলের সেক্রেটারি মনে বলছিল যে আমরা কিন্তু ওই এলাকার, যেহেতু আমাদের এখন কাউন্সিলররা নাই, আগে যে কাজগুলো তারা করতো, তারা নিয়ে আসতো, যাদের এলাকার সমস্যা তারা বলতো, আমাদের খুঁজে খুঁজে এগুলো এখন বের করে আনতো। আমাদের সচিবরা করছে, আমাদের এলাকা ভিত্তিক যারা সচেতন তারা আসছে, প্রতিদিন ড্রেন, রাস্তা, এটাই এখন আমাদের একমাত্র কাজ। এই রাস্তাগুলো কিভাবে পরিষ্কার করা যায় বা ড্রেনগুলো কিভাবে পরিষ্কার করা যায়। আমাদের মশার জন্য আমরা মশার ওষুধ দিচ্ছি এবং আমরা মাইকিং করেছি। এই যে ডেঙ্গু মশার হাত থেকে বাঁচার জন্য যে পানি কোথাও যেন জমে না থাকে, আমরা স্কুলে, প্রতিটি বরিশালের স্কুলে এবং কলেজে প্রায় 70 স্কুল কলেজ মিলে আমরা একটা চিঠি দিয়েছি সতর্কতা, তারা তাদের বাচ্চাদেরকে যেন বলে, শিক্ষার্থীদের যেন বলে, এবং তাদের নিজেদের শিক্ষাঙ্গনের প্ল্যানগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই কাজগুলো আমরা এখন করছি।